যদি মা না থাকে তাহলে ছায়া কে দিবে, আর যদি বাবা না থাকে তাহলে ছাতার মতো কে দাঁড়িয়ে থাকবে। এভাবেই ছেলেটার জীবনটা শেষ হয়ে গেল। 5 মিনিটে তার পুরো লাইফটা কষ্টের সাগরে ভেসে গেল। তার মা বাবা মারা গেল ছোটবেলায়। ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করলো, ভেবেছিল তার লাইফে সুখ জিনিসটা নেমে আসবে, কিন্তু সে কখনো ভাবতেই পারেনি যে দুঃখ আমাকে ডাকছে। এই যে তোমরা একটা ছেলের ফটো দেখতে পাচ্ছ, এই ছেলেটা এই মেয়েটাকে খুব ভালোবাসে, অতিরিক্ত ভালোবাসে। মেয়েটার নাম কোয়েল। তো কোয়েল, তোমাকে একটাই কথা বলতে চাই, যে ছেলেটা এত কিছু জানার পরেও তোমাকে আপন করে নিল, যে ছেলেটা এটা জানতো যে তুমি অন্য অন্য জায়গায় নিজের শরীরটাকে দিয়ে এসেছো, এটাও জানতো যে তুমি কোন হোটেলে গিয়েছো, কোন জায়গায় ছিলে, সব কিছু জানার পরেও সে তোমার ভুলগুলাকে মাফ করে সে তোমাকে কাছে টেনে নিয়েছিল। তারপরেও তুমি ছেলেটাকে এইভাবে ঠকালে। ছেলেটা নিজের মা বাবাকে ছোটবেলায় হারিয়েছে, ভেবেছিল যে তোমার হাতটা ধরে সে সুখ জিনিসটা পাবে। তুমি তাকে আগে ভালোবাসলে, ভালোবাসায় মায়ায় জড়ালে, তারপরে হঠাৎ করে সেই ছেলেটাকে বলছো যে আমি আর তোমাকে চাই না। ছেলেটা তোমার ভালোবাসায় নিজের জীবনটা দিয়েছে, শুধু জীবনটা দিয়েনি, সে ভিতর থেকে শেষ হয়ে গেছে। হ্যাঁ, শুধু যে মরে গেলেই জীবন দেওয়া হয় সেটা না, একটা মানুষ ভিতর থেকেও যে মরে যায় এটা কেউ জানে না। তোমার ভালোবাসায় সে ভিতর থেকে মরে গেছে। বিশ্বাস করো, এই ছেলেটা মানে মেয়েটাকে পাওয়ার জন্য বিষ পর্যন্ত খায়। এটা যখন সবাই জানতে পারে তখন সেই মেয়েটার ব্যাপারে খোঁজ লাগায়। তো খোঁজ লাগায়, এটা মানে পাতা চলে যে এই মেয়েটা অন্য অন্য ছেলের সাথে রিলেশন করছে। মানে শুধু একটা ছেলের সাথে না, প্রতিনিয়ত অন্য অন্য ছেলের সাথে রুম ডেটে যাচ্ছে, হোটেলে যাচ্ছে, মানে সব কিছু করছে। আর এটা জানার পরে মানে ছেলেটা আর নিজেকেই ধরে রাখতে পারছে না। চাইলে সে তোমার অনেক বড় ক্ষতি করতে পারতো, কিন্তু সে করেনি। তোমার ভালোবাসায় ছেলেটা নিজেকেই বরবাদ করেছে। এখন মেয়েটা সেই ছেলেটাকে চাচ্ছে না। আগে যার বান্ধবীগুলা ছেলেটাকে হেল্প করতো, এখন সেই বান্ধবীগুলাও হেল্প করছে না। মেয়েটার ফ্যামিলিও মেয়েটাকে কিছু বলে না, খোলা আকাশে উড়িয়ে দিয়েছে। তাহলে ভাবতে পারো, মানে এরকম মেয়ে যদি কারো লাইফে মানে এসে যায়, ভাই তোমার লাইফটা পুরোপুরি শেষ। মানে এই ছেলেটা কতটা ভালোবাসে, নিজের শরীরটা মেয়েটা অন্য অন্য জায়গায় দিচ্ছে, তারপরেও ছেলেটা আপন করে নিচ্ছে। এরকম ছেলের ভালোবাসা না খুব কমে পাওয়া যায় ভাই, খুব কমে, বুঝতে পারছো? আর ছেলেটা ভালোবাসাটা মিথ্যা ছিল না, সে তোমাকে মন থেকে ভালোবাসে। আর এটাই বাস্তব। একদিন তোমার কাছে সব কিছু থাকবে, কিন্তু ভালোবাসা জিনিস থাকবে না। ওই বলে না, যৌবন ফুরিয়ে যায় কিন্তু ভালোবাসা থেকে যায়। ওই ভালোবাসাটা যদি তুমি না পাবে না, তখন তুমি শেষ হয়ে যাবে। তোমার যৌবন তো এখন আছে, সেজন্য বেশি মাতবগিরি করছো, কিন্তু যখন যৌবনটা শেষ হয়ে যাবে তখন তুমি কি করবে? তখন কি তোমার দিকে সবাই তাকাবে? তাকাবে না। তো এই যৌবন নিয়ে বেশি খেলা করো না। যে ছেলেটাকে তুমি কাঁদিয়েছো, সেই ছেলেটা তো ছোট থেকেই কষ্ট করে আসছে, নিজের মা বাবাকে হারিয়েছে। তোমার ভালোবাসায় সে কতটা আশা করেছিল যে তোমার সাথে ছোট্ট একটা সংসার করবে, তার সাথেও তুমি শারীরিক সম্পর্ক করলে, কিন্তু না, এটা তো তোমার মানে নেশা হয়ে গেছে। একদিন তুমি বুঝতে পারবে, নিজের কর্মা তোমাকে শাস্তি দিবে। কর্মা নামেও একটা জিনিস আছে, যে যেমন করে সে তেমন ফল পায়, আর এটাই বাস্তব ভাই। আর যারা প্রথমবার FM রাকিব ইউটিউব চ্যানেলটা শুনছো, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের জীবনেও যদি এরকম বাস্তব লাভ স্টোরি থাকে যেটা তোমরা শেয়ার করতে পারছো না কোনো জায়গায়, তো আমাকে তুমি শেয়ার করো, কমেন্টে নাম্বার দেওয়া আছে, ওখানে তুমি যোগাযোগ করতে পারবে। তো ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে সবাই।